অনেকেই আমার ব্যাপারে অনেক ধরনের কথা বলে, এগুলো আমি ধরি না। কারণ যারা আমার কাছে গেছে তারা জানে যে আমি কোন পুকুরের পানির মাছ, আমি কোন পরিবেশের মানুষ। আজাইরা মানুষ যারা আছে তারা বাজাইরেই চিন্তা করে। আমার পূর্বে যে তরুণ অরুণ দীপ্তমান বাহরুল উলুমের নাজরিয়ানি কথা বললেন যে ছেলেটা, আমার তো মনে হয় এমন একটা সময় আসবে ইনশাআল্লাহ আপনাদের এই পোড়াদিয়ার এই সন্তানটাই বাঙ্গা বাঙ্গা লাগায় পোড়াদিয়ার বেটা জোড়া দিয়ে লাগায়। বেটার বাড়ি কই? কথা কই না করে পোড়া দিয়া। এমন ওয়াজ করব বাঙ্গা দিব জোড়া দিয়া, বাঙ্গারে লাগাই দিব কি দিয়া? জোড়া দিয়া। অনেকেই আমার ব্যাপারে অনেক ধরনের কথা বলে, এগুলো আমি ধরি না। কারণ যারা আমার কাছে গেছে তারা জানে যে আমি কোন পুকুরের পানির মাছ, আমি কোন পরিবেশের মানুষ। আজাইরা মানুষ যারা আছে তারা বাজাইরেই চিন্তা করবে, আর বাজাইরা চিন্তা যারা করবে তারা গজাইরেই কথা বলবে। ভাই লাইটটা বন্ধ করো, একটু দিলের কান লাগা কথা বলি। আজকে আমরা প্রত্যেকেই নিজেরা অন্যকে সোজা হয়ে চলতে বলি, কিন্তু নিজেদের বাঁকা পথে আসি, নিজের দিকে খেয়াল হই। এজন্যই শাইখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, 1901 অধিক আল্লাহওয়ালা বুজুর্গরা বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আমার আল্লাহর চিনলো। এই কোন দারাজ কেন এই দিকছে আমার দিকছে এটা কি লইছো ফ্যাশন? এটা একটা ধর্মের ক্লাস মনে করে আপনি কথাগুলি শুনবেন, তাহলে দেখবেন দিল থেকে কথা আসবে, আর দিল থেকে যে কথা আসবে অন্য দিলে সেটা প্রভাব পড়বে। কথায় আছে যেমন খিদা তেমনই সিদা, যেমন খিদা তেমন সিদা। বুঝলে ফুরা, না বুঝলে আদা। আর যারা না বুঝা আদা দেখবেন এক পর্যায়ে হয়ে যায় গাদা। এদেরকে সাদা সাদি যাই করবেন সবই হবে হুদা। কি হবে? হুদা। নরসিংদী জেলা আমার পুরনো জেলা, কিন্তু বেলাবো থানাটা আমার জন্য নতুনীয় থানা। এই জন্য এই প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত কষ্ট করে এসেছি, আর আপনারাও নিতান্তই আমার ব্যাপারে আকাঙ্ক্ষিত মোহাব্বত নিয়ে বসেছে। এই জন্য সর্বাগ্যে আউয়ালান এট ফার্স্ট, সর্বপ্রথম আমি জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছে? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর দয়ায় ভালোই আছে, আলহামদুলিল্লাহ। আমাকে প্রথমেই আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার নির্ধারিত সময়ে আমি এখান থেকে ইনশাআল্লাহ বিদায়, কারণ আসতেছি এক তেপান্তর এলাকা থেকে, আবার আমার যেতে হবে আর এক তেপান্তর গোল চত্বরে, কটিয়ারদি বাস স্ট্যান্ডে আজকে আমার শেষ সম্মেলন। আমি আসতেছি করিমগঞ্জ, সেই গোজাদি এলাকা থেকে। তো মাওলানারা আসতেছে কেরামগঞ্জ মাদ্রাসার জিম্মাদারগণ আমার কাছে গিয়েছিলেন, আজকের যেহেতু এই লাইনে আমার সভা আছে, মাহফিল আছে, এই জন্য আমি বারাকাতা আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। কারণ হতে পারে আজকের এই মাহফিলটাই আমার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে। কাজেই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যতক্ষণ কথা বলবো প্রতিটি কথা দিলের কান লাগায়া শুনবে, বোঝার চেষ্টা করবে।
আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সহিত বলা এবং শোনার তৌফিক দান করে। আল্লাহ আমরা অতীতের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। যেইভাবে আমিন কইতেছেন তাতে মনে হয় অতীতে গুনাহ টুনা নাই। অতীতে আছে কোনো গুনাহ? তো মাফ চাইলে কি জিব্বা খাড়ো হয়ে যাইব? আল্লাহ আপনি দয়া মায়া করে আমরা অতীতের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। ও আমার আল্লাহ দয়া মায়া করে ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন। ও আমার দয়ার আল্লাহ আজকের এই মজমা, এই মজলিস, উলামায়ে কেরামের আগমন, মাদ্রাসার উদ্যোগে আয়োজন, মুসলিম মিল্লাতের পদচারণ দয়া মায়া করে নবীর উসিলায় আপনি কবুল করে নেন। মনে যদি কষ্ট না নেন, আমি ঘুম ভাঙানোর জন্য অ্যাটেনশন ঠিক করানোর লক্ষ্যে, মনোযোগী হওয়ার লক্ষ্যে একটু দুই হাত তুলতে বলবো। হাত তোলেন তো দেখি সবাই, টান টান করে ধরে আর মুট করে ধরেন, সারেন ধরেন, সারেন ধরেন, সারেন। বেহেশতের বাগান সৌন্দর্য বিকশিতকরণের লক্ষ্যে আঙ্গুলগুলি একটু সরা। এইবার একটু ডাইন বাম নাড়া সারা দেন, জোরে নাড়েন, আরো জোরে নাড়েন। যে যেহানো আছেন ওইখানে থেকে মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হইছে না? আবার বলেন আল্লাহু আকবার। আর একবার কোন আল্লাহু আকবার। কাজেই আমি অনুরোধ করব আমার দিকে আপনারা তাকিয়ে থেকে কথাগুলি শ্রবণ করবেন। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের কোন এক আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ পাক সর্বস্তরের ঈমানওয়ালা বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ও ঈমানওয়ালা বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই আগুন থেকে নিজে বাঁচো, অপরকে বাঁচাও, যেই আগুনে ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ এবং পাথর। মুহতারাম হাজিরিন, আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, ঈমানের সহিত নির্দেশটা কার? আমি কি গোরস্থানে কথা বলতেছি? আপনারা মইরা গেছেন গা? এহানো কি জানাজা হরাইতাম আইছি? আমার লগে একটু রহমত ফারুন লাগবো, কথা কইতে। আমি বেজার মুখে দেখতারি না, বোবা বানছে সামনে আমি কথা কইতারি না, একটু হা না কইতে। তাহলে যদি বুঝে থাকেন আবার বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, ঈমানের সহিত নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও বাঁচাইতে হবে, নির্দেশ কার? হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, যিনি মুজাহিদে আজম ছিলেন বাংলার জন্য, আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করে দেন। হযরত তার কোন এক লিখার মাধ্যমে লিখেছেন যে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে ঈমানের সহিত। এটা হলো উম্মতে মুহাম্মদীদের উপরে ঈমানদারদের প্রতি আল্লাহর নির্দেশ। নির্দেশ কার? কেন? ইমানি দৌলত যে ব্যক্তি অর্জন করেছে ওই ব্যক্তিকে, ঈমানদার ব্যক্তিকে মায়ের চাইতে, বাপের চাইতে আল্লাহ বেশি ভালোবাসে। মা বাবার সাথে যদি অন্য ধরনের কোন কাজ, বেউসুলি, বেমৌকা, বেআদবি, আদবের খেলা, নিয়মের বহির্ভূত কোন কথা কালাম কৃতকার্য করা হয়, মা বাপ সন্তানের সাথে না পেরে উঠতে পারলে এলাকার বিভিন্ন
ব্যক্তিদের সহায়তা নেয় যে আমার এই তেন্দর ফোলাটার একটু জাত করো, কথা বল না করে। যখন এলাকার মানুষও ব্যর্থ হয়ে যায় তখন সে আদালতের শরণাপন্ন হয়। আদালতও যখন তাকে মামলা দিয়া বিভিন্ন ভাবে তাকে কারাদণ্ডাদেশ দেয়, জেল খাটতে জামিন পাওয়ার পরে আবারও যে তেরাই থাকে। কথা বলেন। তখন মা বাবা অতিষ্ঠ হয়ে পুত্র বা মেয়েকে ত্যায্য করে দেয়। কিন্তু একটু লক্ষ্য করে দেখেন, চিন্তা করে দেখেন, আমি আপনি গোপনে ওপেনে, ইচ্ছায় অনিচ্ছায়, জাহেরে বাতেনে, অন্ধকারে আলোতে কত ধরনের ছলচাতুরি করে আল্লাহর বিরোধিতা করি, আল্লাহ আজ পর্যন্ত আমরারে ত্যায্য করে দেয় নাই। এই কথাটাই হযরতে মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই কথার দ্বারাই প্রমাণ হয়, এটাই দলিল যে ইমানদার বান্দাকে তার মায়ের চাইতে, বাপের চাইতে, দেশবাসীর চাইতে আল্লাহই বেশি ভালোবাসে। মা বাপ কয়ে দেয় বেশি তেরিবেরি করবি, সম্পদ দিতাম না, বংশের পরিচয় দিতাম না, ত্যায্য করে দিব। আর আল্লাহ পাক কত আদর করে ডাক দিয়ে কয়, আমানু কু আনফুসাকু, ও ইমানদার নিজে বাঁচো, ওয়া আহলিকু, নিজের অধীনে যা আছে, যারা আছে তাদেরকে বাঁচাও। তার মানে আল্লাহ চান না যে আমার ইমানদার বান্দারা জাহান্নামের আগুনে জ্বলবে। আমি বেশি ব্যাখ্যায় লম্বা করব না, সূচনা এবং মুকাদ্দামা প্রিফাস খুব খেয়াল করে কথাগুলি শোনে। যে নিজেকে চিনলো সে আমার আল্লাহকে চিনলো, যে নিজেকে চিনে নাই সে আমার আল্লাহকে চিনে। এই যে বাচ্চাদেরকে একটু থামতে বলেন তো, এদের একটারে এক জায়গায় বয়া ওয়াজ মাহফিলে দেখবেন কিছু সুইট খেয়ে করবো, আমার ভাই আজ 500 টাকা দিতে চাইছি, দেয় নাই, তো তুই আরো আমার 10টা টাকা দে, আমি বাজার পুরা গুলো ও এবার কব এটা আমার বাপে দেয় না, আমার নানু দিছে। কথা কয় না। আর শয়তানের মাথা গরম হয়ে দেবো গা, শয়তান বেদিক হয়ে গেছে গা, এই ভাঙ্গা জুড়া জায়গায় কোন একটার ভিতরে এই হুজুরটা আইছে, ওয়াজ আজকে কথা আমি দিতাম না, তো শয়তান আবার মুমিন গুলোকে ভারে না। কথা কন ঠিক না? আপনারা কেউ নড়াচড়া করবেন না। ডাইন সাইডে কথার আওয়াজ আসতেছে, এগুলো খামোশ করাই দেন। যত নীরব হবেন তত আল্লাহর রহমত পাবেন। এ কথা কোরআনে আছে না নাই? যারা বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এ কথা কার? যারা বলেন কার? আমি গান গাইলাম না, কোরআন তেলাওয়াত করলাম। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এই কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا। একথা কার? এই তুমি কিন্তু বারবার ডিস্টার্ব, তোমরা জোড়া ভাঙ্গো, অন্যত্র বসো। কেউ কিলি ইউসু ফি সুদুরান ফি সুদুরিন নাস হুয়া ভাই, আলাদা আলাদা আর এই ঠ্যাং নামাও, ঠ্যাং নামাও, এটা উদা, হ্যাঁ শোয়া দাও। কষ্ট পাইলেন আপনারা?
যারা মোবাইল নিয়ে ব্যস্ত আছেন নিজেদের কাছে মোবাইলটা রাখেন, এভাবে ঘুরেন না, অন্যের খেয়ালে আঘাত দিয়েন না। আপনি বালা মানুষ বালা থাকেন, ফেরালাইসে রুগী হইেন না। তো মোহতারাম হাজিরিন, মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? তাহলে যারার ঈমান বাড়ে তারার জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? কই জোরে বলছেন? একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এই সাইডে আওয়াজ আয় না বেশি, পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে কোন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিললে জিলে কোন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, কোরআনে আছে না নাই? শুধু বলতেই হবে না, আল্লাহু আকবার আওয়াজ জোরে কইতে হইব, এটা আছে না নাই? কথা কা ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির